শুরুতে একটা পরিসংখ্যান বলি, প্রায় 2 দশকের টি-20 ক্রিকেটের ইতিহাসে একমাত্র এশিয়ান ওপেনার সাইফ হাসান, যিনি ভারতের বিপক্ষে 6 হাঁকিয়েছেন 5টি। শুনে যদি অবাক হয়েই থাকেন তবে জেনে নিন এটাই বাস্তব পরিসংখ্যান। যেই সাইফকে টুর্নামেন্ট শুরুতে গোনায় ধরেনি সেই সাইফই কিনা গড়েছেন এমন এক অনন্য রেকর্ড, যাকে কেউ দলে দেখতেই চায়নি। শুধু তার কারণেই এখনও টিকে আছে বাংলাদেশের ফাইনালে যাওয়ার স্বপ্ন। নিঃসন্দেহে এবারের আসরে তিনি খেলছেন ওয়ান ম্যান আর্মি হয়ে। এটাই বলে দিচ্ছে এবারের এশিয়া কাপে সাইফের জন্য যেন রিডেমশনের মঞ্চ। লিটন দাস কেন তার উপর রেখেছিলেন ভরসা, সেটা তিনি প্রমাণ করে দিলেন আরও একবার। অথচ এই সাইফকে কিনা বছরের পর বছর টেস্ট স্পেশালিস্ট হিসেবে ট্যাগ লাগিয়ে রেখেছিল বিসিবি। ভাবতে পারছেন কিভাবে একজন ক্লাসিক ক্রিকেটার ধ্বংস করছিল তারা? জাতীয় দলে সাইফকে সাদা বলের ক্রিকেটে খুব একটা সুযোগ দেয়া হতো না। বারবার বলা হতো তিনি নাকি টেস্ট ক্রিকেটের জন্য তৈরি হয়েছেন। তবে কি মনে করে যেন সাইফকে নেদারল্যান্ডস সিরিজে নেওয়া হয় দলে। কে জানে, হয়তো লিটন ভরসা রেখেছিলেন বলে সেখানে সুযোগ করে দেন লিটন। তাকে আশাহত করেননি সাইফ। তবে সেটা এশিয়া কাপে সুযোগ পাওয়ার জন্য ছিল না যথেষ্ট। তবে এশিয়া কাপে ইমনের ব্যর্থতা তাকে দলে দেয় জায়গা করে। আফগানিস্তানের সাথে ব্যাট হাতে ভালো করলেও বল হাতে ছিলেন যাচ্ছে তাই। অনেকেই ভেবেছিল বাদ যাবেন তিনি। তবে সুপার 4-এ যেন বদলে গেল সবকিছু। তার মায়ের দেশ শ্রীলঙ্কা, সেই দেশের সাথেই জ্বলে উঠলেন সাইফ। খেললেন দারুণ এক হাফ সেঞ্চুরির ইনিংস, হয়ে গেলেন ম্যাচ সেরা। ব্যাস, এখানেই যেন বদলে গেছে সব গল্প। তবে শুধু হাফ সেঞ্চুরি নিয়ে কথা বললেই চলবে না, বলতে হবে তার ক্লাসিক সব শট নিয়েও। কি দারুণ তার শট সিলেকশন! দারুণ সব শট করে তিনি জানিয়ে দিলেন দলে থিতু হতেই এসেছেন তিনি। এবার ভারতের বিপক্ষে যেন আরও বেশি সাবলীল। একে একে হাঁকালেন মোট 5টি 6। এর মাঝে কিছু ছিল চেয়ে থাকার মতো। ভারতের বিপক্ষে করলেন 69 রান। তার এই অনবদ্য ইনিংস তাকে নিয়ে যায় ইতিহাসের পাতায়। প্রথম কোনো এশিয়ার ওপেনার হিসেবে ভারতের সাথে 5টি 6 হাঁকানোর রেকর্ড তার। এদিন জ্বলে উঠতে পারেনি একজন বাংলাদেশি ব্যাটার। যদি একজনও তাকে সঙ্গ দিতেন তবে একাই ভারতকে হারিয়ে দিতেন সাইফ। কিন্তু কি করার, বাকিদের ব্যর্থতায় 41 রানে হারতে হলো বাংলাদেশকে। যেই সাইফ এশিয়া কাপে এসেছিলেন ব্যাকআপ ওপেনার হিসেবে, সেই সাইফ পাকিস্তানের সাথে মাঠে নামবেন বাংলাদেশের মেইন ব্যাটার হিসেবে। এতটাই দারুণ খেলছেন যে এবারের এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন তার ব্যাটে। এখানে শেষ নয়, 3 ম্যাচে 160 রান করা সাইফের গড় আসরে সবচেয়ে বেশি। অথচ এমন এক ক্রিকেটারকে কিনা বাংলাদেশ ট্যাগ লাগিয়েছিল একজন টেস্ট স্পেশালিস্ট হিসেবে। এই লজ্জা আসলে কার?